তুমি জানো জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, না সে তোমার অফিসে নয়, রাস্তায় নয়, এমনকি সামাজিক মিডিয়াতেও নয়, মানে সোশ্যাল সাইটেও নয়। সে তোমার ঘরেই থাকে, তোমার খুব কাছের মানুষদের মাঝে লুকিয়ে থাকে, কখনো একজন আত্মীয়ের রূপে, কখনো এক বন্ধুর রূপে, আর কখনো তোমার নিজের ভিতরের ভয়, আলসেমি বা অহংকারের রূপে। চাণক্য বলেছিলেন, ঘরের শত্রু বাইরের শত্রুর থেকেও ভয়ঙ্কর, কারণ বাইরের শত্রু তোমাকে তলোয়ার দিয়ে আঘাত করতে পারে, কিন্তু ঘরের শত্রু তোমার আত্মবিশ্বাস, তোমার শান্তি, তোমার ভবিষ্যৎ ধীরে ধীরে বিষের মতো শেষ করে দেয়। তুমি বুঝতেও পারো না কার মুখে হাসি আর কার মনে হিংসা, কে তোমার পাশে দাঁড়াচ্ছে সত্যি মন থেকে, আর কে তোমার পাশে দাঁড়িয়ে তোমার পতন উপভোগ করছে নিঃশব্দে। চাণক্য বলেছিলেন, যে মানুষ তোমার কাছ থেকে তোমার গোপন কথা জানতে চায় সে তোমার মিত্র নয়। আজকের পৃথিবীতে এই নীতিটাই সবচেয়ে প্রাসঙ্গিক, কারণ এখন মানুষ ভালোবাসার ছলে বন্ধুত্বের মুখোশে তোমার দুর্বলতাগুলো জেনে নেয়, আর ঠিক সেখানেই তারা আঘাত করে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কিভাবে এই শত্রুকে চিনবে যে ঘরের ভিতরেই আছে, যাকে তুমি প্রতিদিন দেখছো, যার সাথে তুমি হাসছো, কথা বলছো? আমি তোমাদের সাইকোলজির বন্ধু নীল। সাইকোলজি বলে, শত্রু কখনোই বলে না যে সে তোমার শত্রু। সে তোমাকে প্রশংসা করবে, তোমাকে ভাই বলবে, বোন বলবে, তোমাকে সাহায্যের প্রতিশ্রুতি দেবে, কিন্তু তার প্রতিটি প্রশংসার মধ্যে একটা লুকোনো বিষ থাকবে। যখন তুমি সাফল্যের দিকে এগোবে সে তোমাকে সন্দেহে ভরিয়ে তুলবে, যখন তুমি আত্মবিশ্বাসী হবে সে বলবে তুই একটু বেশি ভেবে ফেলছিস, আর যখন তুমি নিজের সিদ্ধান্তে দাঁড়াবে সে হাসবে, বলবে তুই জানিস না এটা কাজ করবে না। এই মানুষগুলো তোমার জীবনের সাইলেন্ট কিলার। তারা তোমাকে মারবে না, কিন্তু তোমার আত্মবিশ্বাস মেরে ফেলবে। তুমি কাজ শুরু করার আগেই নিজেকে প্রশ্ন করতে শুরু করবে, আমি পারবো তো? যদি ব্যর্থ হই লোকে কি বলবে? এভাবেই ঘরের শত্রু তোমার মনকে বন্দী করে দেয় যুদ্ধ শুরু হবার আগেই। সাইকোলজি বলে, যে ঘরে ঈর্ষা, অলসতা আর মিথ্যা প্রিয় মানুষ থাকে সে ঘর ধ্বংসের দিকে এগোয়। এই কথাটাকে যদি আজকের ভাষায় বলি, এই কথাটাকে যদি এইভাবে বলা যায়, তোমার জীবনে যদি এমন কেউ থাকে যে সবসময় অন্যের সাফল্যে খারাপ বোধ করে, যে তোমাকে কাজে দেরি করিয়ে দেয়, যে তোমাকে সত্যি না বলে কমফর্টেবল লাই শোনায়, তবে বুঝে নাও তুমি এমন এক ঘরে বাস করছো যেটা ধীরে ধীরে তোমার আগুন নিভিয়ে দিচ্ছে। তুমি হয়তো ভাবছো, তাহলে কি সবাই শত্রু? না, সেটা সাইকোলজি বলছে না। সাইকোলজি বলছে, দূরত্ব বজায় রাখো, জ্ঞান রাখো, কিন্তু ঘৃণা করো না। যে ঘরে বিষ আছে সেই ঘরে ওষুধও আছে। তুমি যদি জ্ঞানী হও তুমি বুঝে যাবে কার কথায় আগুন আছে, কার কথায় আলো। তুমি জানো সবচেয়ে বড় ঘরের শত্রু আসলে মানুষ নয়, সে হচ্ছে তোমার নিজের ভিতরের অলসতা, আত্মসন্তুষ্টি আর আত্মপ্রবঞ্চনা। যখন তুমি কমফোর্টেবল জোনে থেকে নিজেকে বোঝাও, আজ একটু বিশ্রাম নেব, কাল থেকে কাজ শুরু করব, সেই মুহূর্তেই তুমি নিজের ভিতরের শত্রুর সামনে মাথা নত করছো। সাইকোলজি বলে, যে মানুষ সকালে দেরি করে ওঠে সে নিজের ভাগ্য নিজেই পুড়িয়ে দেয়। অলসতা কোনো শত্রু নয়, এটা এক প্রকার ধোঁয়া। তুমি যতক্ষণ না বুঝতে পারছো যে ঘরটা ভরে যাচ্ছে, ততক্ষণ সেই ধোঁয়া তোমার স্বপ্নগুলোকে শ্বাসরোধ করে ফেলে। এখন ভাবো, কতবার তুমি নিজের আইডিয়াটা কাউকে বলেছো আর তারা বলেছে এটা দিয়ে কিছু হবে না, আর তুমি সেটা বিশ্বাস করেছো। সাইকোলজি বলে, যে মানুষ নিজের বুদ্ধিকে অন্যের অনুমতির ওপর নির্ভরশীল করে তোলে সে স্লেভ, মানে দাস। তুমি যদি নিজের চিন্তাকে অন্যের মতো নিচে রাখো তাহলে তোমার ঘরের শত্রু জিতে গেছে, তোমার যুদ্ধ শুরু হওয়ার আগেই। একটা কথা মনে রেখো, শত্রুকে মারার জন্য যুদ্ধ দরকার হয় না, জ্ঞানই যথেষ্ট। চাণক্য যুদ্ধ জিততেন কৌশল দিয়ে, তলোয়ার দিয়ে নয়। তুমি যদি শত্রুকে চিনতে পারো, তার খেলা বুঝে ফেলো, তাহলে তাকে লড়াই না করেই শেষ করে দিতে পারো। তোমার লড়াইটা বাইরে নয়, তোমার লড়াই ভিতরের ভয়, সন্দেহ, হিংসা, অলসতা, আত্মসমর্পণের বিরুদ্ধে। এই লড়াইয়ে তলোয়ার নয়, প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ। সাইকোলজি বলে, যে নিজেকে জয় করেছে সে সমগ্র পৃথিবীকে জয় করতে পারে। তুমি হয়তো ভাবছো এই কথা ভালো শোনায়, কিন্তু বাস্তবে কি সম্ভব? শোনো তাহলে, সাইকোলজির নীতি বলবো। 1. যে মানুষ কথা বলার আগে চিন্তা করে সে যুদ্ধের আগেই জিতে যায়। তুমি যখন রাগের মুহূর্তে চুপ করে যাও, তুমি আসলে নিজের মনের আগুন নিভিয়ে দিচ্ছ। তুমি যখন আবেগে ভেসে কোনো গোপন কথা বলে ফেলো না, তুমি তোমার ভবিষ্যৎ রক্ষা করছো। তুমি যখন কারো মিষ্টি কথায় নিজের সিদ্ধান্ত বদলাও না, তুমি তোমার নিজের সাম্রাজ্য বাঁচিয়ে রাখছো। এটাই প্রথম ধাপ, নীরবতার কৌশল। সব শত্রু যুদ্ধ চায় না, অনেক শত্রু চায় তুমি কথা বলে ফেলো, তুমি রাগ করো, তুমি প্রতিক্রিয়া দাও। যখন তুমি চুপ করে থাকো তখন তুমি তাদের বিভ্রান্ত করো, তুমি হয়ে যাও অপ্রত্যাশিত, অজেয়। সাইকোলজির দ্বিতীয় নীতি,
যে মানুষ নিজের দুর্বলতা কাউকে জানায় না সে কখনো পরাজিত হয় না। তুমি হয়তো মনে করো খোলামেলা হওয়া মানে সততা, কিন্তু পৃথিবী সব সময় তোমার সততাকে সম্মান দেবে না। অনেক সময় মানুষ তোমার সত্যকে ব্যবহার করে তোমার বিপক্ষে। তাই সাইকোলজি বলে নিজের কষ্ট, নিজের পরিকল্পনা, নিজের লক্ষ্য এই তিনটি গোপন রাখো। যে মানুষ নীরবে কাজ করে তার শত্রু বুঝতেই পারে না কোথা থেকে আঘাত আসছে। সাইকোলজির তৃতীয় নীতি, যে মানুষ প্রতিশোধ দিতে চায় না সে প্রকৃত জ্ঞানী। চাণক্য বলতেন প্রতিশোধের আগুন মানুষকেই জ্বালিয়ে দেয়। তুমি যখন ঘরের শত্রুর কথায় রেগে যাও তখন তুমি তোমার শক্তি ওদের হাতে তুলে দাও, কিন্তু তুমি যদি ধৈর্য ধরো, পরিকল্পনা করো, তুমি ওদের আগেই এগিয়ে যাবে, নীরবে কিন্তু নির্ভুলভাবে। তুমি যদি এই তিনটি নীতি মনে রাখতে পারো, চুপ থাকা, গোপন রাখা, প্রতিশোধ না নেওয়া, তাহলে তুমি লড়াই না করেই শত্রুকে শেষ করতে পারবে। তুমি তাকে পরাজিত করবে, কারণ সে কখনো তোমার শান্ত মনকে জয় করতে পারবে না। শত্রুকে হারানো মানে তাকে ধ্বংস করা নয়, শত্রুকে হারানো মানে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেওয়া। চাণক্যের মতে যে নিজের মনকে জয় করতে পারে সে নিজের ভাগ্য লিখতে পারে।